সবাই খোর ক্রেতা, কিন্তু একজন বিক্রেতা নাই। দেখ যে বিক্রেতা আছে অবৈধ, কিন্তু আমরা খাই হারা বিক্রি করে দেখে আমরা পাই। গুলিস্তান, ওই পলাশি, হে কারুন বাজার, হেই হেমুক জায়গা থেকে আমরা কিনাই না খাই। বিভিন্ন এলাকায় আজকে মোবাইল কোর্ট পরিচালনা করছি। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আমরা এই সোহরাওয়ার্দী উদ্যান এবং এই সংলগ্ন এলাকা থেকে 27 জনকে আটক করেছি। তাদের অভিযোগ তারা কেউ মাদক সংরক্ষণ করেছে, কেউ মাদক সেবন করেছে, কেউ মাদক সেবনের উদ্যোগ গ্রহণ করেছে, কিংবা অনেকে হচ্ছে মাদক মানে ক্রয় বিক্রয়ে সহযোগিতা করেছে। এই সংক্রান্ত যে অপরাধগুলো আছে এই পার্ক কেন্দ্রিক বিশেষ করে সেগুলো আমরা আমলে নিয়ে তাদেরকে ইতিমধ্যে আটক করেছি এবং হচ্ছে তাদেরকে এখন যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে বিভিন্ন সাজা দেওয়া হচ্ছে। আমি এখানে এখন মোবাইল কোর্ট পরিচালনা করছি। এখন আইনে বলা তারা যে অপরাধ করেছে আপনারা জানেন যে আমি মোবাইল কোর্ট পরিচালনা করেছি এবং আমি একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আমি মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে তাদের যে অপরাধ যে 1 দিন থেকে 2 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড এবং হচ্ছে কাউকে হচ্ছে যে কোনো বর্ণনার অর্থদণ্ডের বিধান রয়েছে। আমরা সেটা বিবেচনা রেখে তাদের আর্থিক সামাজিক অবস্থান বিবেচনা করে অপরাধের ধরন এবং পরিমাণ বিবেচনা করে আমরা তাদেরকে বিভিন্ন দণ্ডের আওতায় নিয়ে আসছি। যারা মাদক সেবন করছে তারা আসলে তাদের আসলে পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, বিশেষ করে যারা সেবন করছে? আমরা জানেন আমাদের সরকারি যে মাদক পুনর্বাসন কেন্দ্র রয়েছে, যদি এরকম কেউ ওইরকম পরিস্থিতি থেকে থাকে তাহলে আমরা আমাদের আওতায় নিয়ে এসে তাদেরকে মাদক পুনর্বাসন কেন্দ্রে আমরা রাখছি। আচ্ছা, আমরা দেখি যে এই উদ্যান কেন্দ্রিকই হয়তো আপনারা এখন অভিযান পরিচালনা করছেন, কিন্তু কিছুক্ষণ পরে সেটা আবার পুনরায় একই রকম রূপ দেখা যায়। আসলে সার্বক্ষণিক তদারকির বিষয় আমরা অলমোস্ট মানে মাসে একাধিকবার আমরা এই সংক্রান্ত এই এরিয়াতে মোবাইল কোর্ট পরিচালনা করছি এবং আপনাদের কাছে অনুরোধ, যদি আপনারা এরকম পান দেখে থাকেন তাহলে আমাদেরকে আমাদের যে হটলাইন আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করব। থ্যাংক ইউ। সর্বমোট কতজনকে আটক করেছেন এবং কি পরিমাণ মাদক আপনারা পেয়েছেন? তাদের অপরাধ ছিল তাদের সাথে আলামত হিসেবে যা পাওয়া গেছে তা আমরা জব্দ করে তা আমার সম্মুখে বিনষ্ট করা। আমার ছেলে আছে, আমার সন্তান আছে, আমার ভাই বোন আছে, আরো আমার মতো যুব সমাজ আছে, তাদেরকে বঙ্গবন্ধু বাহিনীর ডক্টর ইউনূস মাদকের থেকে সবাই প্রতিরোধ করুক।